হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি হচ্ছে মোমো। তো বাচ্চারা বেশ কয়েকদিন ধরে বলছে যে মোমো তৈরি করো। তো আজকে আমি মোমো তৈরি করছি, যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। এখানে ধনেপাতা, কাঁচামরিচ আর হচ্ছে বেশ খানিক পেঁয়াজ আর হচ্ছে গাজর নিয়েছি। এবার এটাকে এই ফুড প্রসেসরে এটাকে এখন সম্পূর্ণ কুচি, কুচি করে নিতে হবে। এই তো এটা পুরো প্রসেসরে সম্পূর্ণ আমি কুচি, কুচি করে নিচ্ছি। আপনারা একদম ছোট, ছোট করে মিহি করে কুচি করে নিবেন। একদম ছোট, ছোট মিহি কুচি। এইভাবে করে আমি এটা করে নিচ্ছি। তার সময়টাও বাঁচে। তো এটা দেখুন আমার করা হয়ে গিয়েছে। কাছ থেকে আপনাদেরকে দেখাই। দাঁড়ান, আরেকটু কাছে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটু এই যে একদম ছোট, ছোট কুচি হয়ে গেছে। তারপর এখানে একটু ধনেপাতা দিয়েছি। এখন যেহেতু ধনেপাতা এভেইলেবল, খুব তো ধনেপাতার ফ্লেভারটা আসার জন্য আমি আরেকটু ধনেপাতা দিয়ে এটাকে চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নিয়ে নিয়েছি। তো এবার এখানে আসবো মশলা পরে আমি ১ টেবিল চামচ ভর্তি করে গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে লবণ দিয়েছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে সিসিম অয়েল দিয়েছি। এটা একদম অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দিবেন না। তারপরে হচ্ছে সয়া সস দিয়েছি। তো এখানে টমেটো কেচাপ থাকলেও দিতে পারেন। তো আমি একদম সিম্পলভাবে করছি। সবকিছু দিয়ে ভালোভাবে আমি মশলা তৈরি করে নিচ্ছি। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছিলাম ঝালের জন্য, তাই গোলমরিচটাও আ ১ টেবিল চামচ আমি ভর্তি করে দিয়েছি। ভালো করে মাখা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। অনেকে এখানে তেলটা একটু উম গরম করে দেয়, ওটাও দিতে পারবেন। তো আমি আর ঝামেলা করলাম না, একবারে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে লেমনের যে আ উপরের সবুজ ছিলকাটা আছে, ওটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা ভালো আসে। তো আরেকটু বেশি দিলে ভালো হতো, যেহেতু আমার চিকেনের পরিমাণটা বেশি। তা আমার সত্যি কথা বলতে লেবু আর ছিল না। যাক, এই তো। এবার তৈরি করে নিচ্ছি। তা আমি একদম মোমো শিট আর বাসায় তৈরি করছি না ঝামেলার জন্য। আমি কেনা মোমোর শিটটা দিয়ে তৈরি করে নিচ্ছি। একদম শর্টকাট। এক বসাতে দাঁড়িয়ে আমি অনেক বানিয়ে নিব। যেরকম ইচ্ছা সেরকম একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নেই। আমার মনের মাধুরী মিশিয়ে একটি ডিজাইন দিচ্ছি। তো আমি ৩ ধরনের করে থাকি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো গেল একটা। তারপর আরেকটা হচ্ছে এভাবে করে পানি দিয়ে দিতে হবে, হ্যাঁ? না হলে হলো একটার সাথে একটা জোড়া লাগতে চাইবে না। যখন স্টিমে দিবেন না, তখন এটা খুলে যাবে। এই যে চিকেন দিয়ে দিচ্ছি, চিকেন দিয়ে এটাকে এভাবে করে একটা ভাঁজ দিয়ে নিব। ভালো করে একটু চাপা দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে করে একটু অন্ধন শেপের মতো করে নিচ্ছি। ব্যাস। এটা আমার কাছে ভালো লাগে বেশি। এটা আর একটা ডিজাইন দেখাচ্ছি, ওটা এই ২ টা বেশি আমি করে থাকি। একদম এগুলো থাকলে না বাসায় বাচ্চারা যখন আমার বাচ্চারা নিজেরা তৈরি করে সস দিয়ে তৈরি খেয়ে নেয়। একদম আর ঝামেলা লাগে না। এই যেভাবে করে কুচি, কুচি করে দিচ্ছি। কুচি, কুচি করে দেওয়ার পরে এভাবে হাতের তালুতে রেখে এটাকে এভাবে করে সবগুলো একসাথে মুঠো করে এনে একটু পেঁচিয়ে, পেঁচিয়ে করে এভাবে একটা পুটলি করে নিলাম। ব্যাস তৈরি। তো এগুলো এভাবে সব বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একদম একটা ট্রেতে পলি বিছিয়ে, বিছিয়ে। তারপরে যখন শক্ত হয়ে গিয়েছে, এটাকে এখন বক্সে নিয়ে নিয়েছি। ব্যাস তৈরি। তো এটাকে এখন বাচ্চারা যখন ইচ্ছে তখন রামেন নুডলসের সাথে খায়, বা কি জানি বলে? স্টিম করে খায়। তো আজকের বিকেলের নাস্তা বাচ্চাদের এটা যে মোমো আর হচ্ছে সসেস। আল্লাহ হাফেজ।